खोसाए मेरी इश्क सिवा मेरे आका, मेरे इश्क सिवा मेरे आका और कोई तमन्ना लगी है। हो निगाहे करम कमली वाले, हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। एक मुद्दत से कल्बे परेशान, मुंतज़िर है तेरा जाने जाना। एक मुद्दत से कल्बे परेशान, मुंतज़िर है तेरा जाने जाना। अभी जा गम के मारो के वाली, अभी जा गम के मारो के वाली, दिल संभाले संभलता नहीं है। हो निगाहे करम कमली वाले, हो निगाहे करम कमली वाले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال الله تعالى في آية أخرى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا. وقال رسول الله صلى الله عليه وسلم:
كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين কাঠালিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ঐতিহাসিক বার্ষিক ইসালে সব মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব, মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, মসজিদের ইমাম মুয়াজ্জিন কমিটি সাহেবানগণ, বিশেষ করে আমার পার্শ্বে বসে থাকা আমার বন্ধুবর জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব ভাইজান, আজকে মাহফিলের সম্মানিত অতিথি দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী ওয়াল কুরাইশি মাদ্দাজুল্লাহুল আলী, আমার সম্মুখে উপবিষ্ট এ গ্রামের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল্লা থেকে এবং দূর দূরান্ত থেকে আগত আত্মীয় পরিজন, সম্মানিত শ্রদ্ধাশীল চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তার জিকিরের মাহফিল তথা শরিয়াতের ইলমিয়াতের মাহফিলে আমাদের আল্লাহ যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। এজন্য রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকদ্দাসতম শাহী দরবার শরীফে জানাই অসংখ্য অজস্র দারুদ এবং সালাম, মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমের দুইটা আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি আলোচনা করব বলে, এবং হাদিস থেকে দুইটা হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। সকলেই দোয়া করুন মহান আল্লাহ পাক আমাকে এই আয়াত এবং হাদিসের উপরে আলোচনা আলোকপাত করবার তৌফিক দান করুন। পাশাপাশি আমরা আলোচনা শুনবার পরেই যেন আমরা প্রত্যেকেই আমাল করতে পারি। আমাল বড় জিনিস, আমাল ছাড়া কিন্তু নাজাতের কোনো রাস্তা নাই। সেই জন্য আমাদের প্রত্যেককেই আল্লাহ আমাল করবার তৌফিক নসিব করুন, বলুন আল্লাহুম্মা। আজকে আপনাদের খিদমতে আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতিহি, একেবারে নূতন একজন মেহমান। আজকে আমাদের এই ওয়াজ নসিহতের মাহফিলগুলো নতুন কিছু বিষয় নয়, এটা পুরাতন বিষয়। যুগে যুগে নবীদের সময় ওয়াজ নসিহতের মাহফিল ছিল না, হয়তো এত অ্যারেঞ্জ ছিল না, এত ডেকোরেশন ছিল না, এত ইলেকট্রিক প্রযুক্তি ছিল না, কিন্তু নসিহতের মাহফিল নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর এই পর্যন্ত আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা আজকে হায়াতকালীন সময়ে আমরা এই যে নসিহতের মাহফিল দিলাম, সেটা নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর এই পর্যন্ত এই দুনিয়াতে ওয়াজ নসিহতের মাহফিল হয়ে আসছে, এটা জারি আছে এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, কারণ মাঝে মধ্যে আমার আল্লাহ আসমানে এমন মাহফিল করে। কেন করেন? যখন বান্দারা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়, তখন আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে ঠিক এমন মাহফিল করেন যে আমার বান্দারা আমার জিকির করে, সুতরাং আমি আল্লাহ আমার বান্দাদের জিকির করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মারতাবার মাহফিল, মর্যাদার মাহফিল। ওয়াজ শুধু শোনার নাম নয়, বোঝার বিষয়। শুধু বুঝার বিষয়ও নয়, বরং আমাদের মানার বিষয়। আজকে তেঁতুলিয়া মাদ্রাসার পার্শ্বের মসজিদে আমি ঈশার নামাজ আদা করেছি। ওখানে যেহেতু জিকিরের মাহফিল ছিল, অসংখ্য মানুষের ভিড়, এবং সেই সাথে ওখানে একটা জানাজা ছিল, জানাজা হয়েছে। তো যদিও আমার ইচ্ছে ছিল জানাজাতে একটু শরীক হওয়া, কিন্তু হয়নি, পারলাম না। কারণ জানাজায় শরীক হলে এক কিরাত সওয়াব,
আর ওই মাইয়েতে দাফন করলে আরো 1 কিরাত সওয়াব আমার আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই 1 কিরাতটা কতটা এটা তো আমাদের জানা নেই, অনেকের জানা আছে, অনেকে জানে। মক্কা শরীফ মদিনা শরীফ হাজী সাহেব গিয়েছেন, আর আপনারা যারা গিয়েছেন উহুদের ময়দানে কম বেশি প্রতিটি হাজী উমরায় যাক আর হজে যাক, সবাই কিন্তু উহুদের ময়দানে যায় যেখানে শহীদান হুজুররা শুয়ে রয়েছেন, সাহাবায়ে কেরামদের রওজা মুকাদ্দাস। 70 জন সুহাদা সাহাবীরা ওখানে শুয়ে রয়েছেন। আল্লাহু আকবার। সব জিয়ারতে যায়, কেঁদে জারে জার হয়ে যায়। মনে রাখতে হবে, আমরা আমাদের কাঁঠালিয়া গ্রামের কবরস্থানে আমরা জিয়ারত করি, এর সাথ আর মদিনা শরীফের জান্নাতুল বাকি জিয়ারত আর উহুদের ময়দান জিয়ারত আর বদরের ময়দান জিয়ারত, তার সাথ আসমান আর জমিন ডিফারেন্স। কথা বুঝতে পারছেন? অসংখ্য শহীদান হুজুররা শুয়ে রয়েছে। এই যে শহীদ হয়েছিলেন তারা কাদের জন্য জানেন? আমাদের জন্য। অথচ আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না। এই হজের জন্য, এই যাকাতের জন্য, এই রোজার জন্য, এই নামাজের জন্য, এই ইবাদত বান্দেগীর জন্য তারা লড়াই করেছে, কুফরি মতবাদকে ধূলিসাৎ করে দিয়েছে, তাতে তাদের প্রাণ দিয়েছে ঠিকই, কিন্তু তারা এই জমিনের উপরে ইসলামকে কায়েম করে তারপর তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? জানাজায় শরীক হলে 1 কিরাত সওয়াব। 1 কিরাতের পরিমাণটা কতটা? রাসূলুল্লাহ বলেছেন, উহুদের পর্বত যত বড়, এত বড় উহুদের পরিমাণে আমার আল্লাহ তার আমল নামায় সওয়াব দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দাফন করে, মাটি মানজিল করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 মুঠা মাটি দাফন করে দেয়, তাতেও 1 কিরাত ওই উহুদ পাহাড়ের মতো সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে হাদিস লামাযাবি এখন বহু ফতোয়াবাজি করে যে এই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা বলা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজ কন্যার দাফন করবার সময় মিনহা খালাকনাকুম পড়েছিলেন, ওয়া ফিহা নুঈদুকুম পড়েছিলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আসলে এটা কোরআনের আয়াত। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম। আসলে আমরা এটা বলতে চাই, আমার আল্লাহ পাক বললেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে বানানো হলো, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার ফিরে আসতে হবে না। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন না না না, এই মাটি থেকে বানানো হলো, এই মাটিতে ফিরে আসতে হবে, আবার এই মাটি থেকে তোমাদেরকে উঠানো হবে। যেদিনে উঠানো হবে ওই দিনটা কিয়ামতের দিন হয়ে যাবে, হাসরের দিন হয়ে যাবে, বিচারের দিন হয়ে যাবে, ফয়সালার দিন হয়ে যাবে, রবের সামনে সবাইকে হাজির হয়ে যেতে হবে। আমি আল্লাহ পাক সেই দিনে ঘোষণা করে দেব লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের বাদশাকে, আজকে দিনের বাদশাকে, আজকে দিনের ক্ষমতাবানকে, আজকে দিনের রাজাকে, আজকে দিনের সম্রাটকে, আজকে দিনের মালিককে আমি আল্লাহ পাক সেদিনে ঘোষণা করব। দুনিয়ার রাজা বাদশারা সব চুপ হয়ে যাবে, শক্তিশালী বাদশারা সব চুপ হয়ে থাকবে, কারো কোনো আওয়াজ থাকবে না। সাইলেন্ট মোমেন্ট, সমস্ত বান্দারা সেদিনে সব সাইলেন্ট মোমেন্টে দাঁড়িয়ে যাবে, সবাই হায় হায় করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আল্লাহ পাক যখন এটা বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের বাদশাকে বলো, কারো কোনো জবাব হবে না, কোনো জবাব আসবে না, নমরুদও কথা বলবে না, ফেরাউনও কথা বলবে না। না না না, দুনিয়ার সমস্ত বাদশারা এক সময় মানুষের উপরে জুলুম করেছে, তারা খোদাই দাবি করেছে, তারা দুনিয়ার জমিনে মানুষের রক্তকে চুষে চুষে খেয়েছে। এই সমস্ত বাদশারা সেদিন না মাথা হেট করে থাকবে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে, রক্ত ঝরতে থাকবে, আমার আল্লাহর সামনে কারো কথা বার হবে না। আমার আল্লাহ পাক সেই সময় জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
আজকে দিনের বাদশা অন্য কেউ নয়, আজকে দিনের বাদশা হলো আমি আল্লাহ তাআলা। বলবেন না? সেই দিনে আমাদের সবাইকে উঠতে হবে, আমার আল্লাহ পাক বলছেন। এই জন্য মাটি দেওয়ার সময় আমরা এটা সাক্ষ্য দিচ্ছি যে এই মাটি থেকেই আমার আল্লাহ আমাদেরকে বানালেন, এই মাটিতে আবার ফিরে আসতে হবে, আবার এই মাটি থেকে আমাদের সবাইকে আবার উঠাবে। কবরস্থানে এই কথাগুলো বলি, অর্থ বুঝি না। বহু মানুষ কবরস্থানে গিয়ে হাসাহাসি করে, অথচ কবরস্থানটা কান্নার জায়গা। কি কথা বলেন ঠিক কি? একটা লাশ দাফন করতে যে আশপাশের মানুষগুলো যেভাবে এই বাঁশ নিয়ে এই নিয়ে এই পানি নিয়ে সারা মানুষ চিল্লাচ্ছে। একটা মানুষকে দাফন করা হচ্ছে, কত ভদ্রতা বজায় করতে হবে, কত বিনয় রাখতে হবে, আদাব রাখতে হবে। ওই মানুষটার জন্য ইস্তিগফার আপনাকে চাইতে হবে। যে আজ দুনিয়ার জীবনকাল শেষ করে এবারে আখিরাতের পথে পাড়ি দিয়েছে, এর কি অবস্থা হবে আজকে কবরের জগতে। এই জন্য তাকে বিদায় দেওয়ার সময় হাসাহাসি, এত আওয়াজ, এত চিল্লাচিল্লি কিসে? সাহাবীরা কবর মোবারক দেখলে কাঁদতেন, আর আপনি হাসতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখে কাঁদতেন, আপনি হাসতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা কবর মোবারক জিয়ারত করতেন, জান্নাতুল মুআল্লা, এই জিজ্ঞেস করেন, আপনারা যারা গিয়েছেন অভিজ্ঞতা আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আমরা নিজেরাও এমনি কবরস্থানে দাঁড়িয়ে গেলে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর মোবারক গুলো জিয়ারত করতেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। প্রাথমিক পর্যায়ে জাহেলিয়া যুগে মানুষ কবরকে পূজা করত, কবরকে উপাসনা করত, কবরকে ইবাদতের জায়গা মনে করত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কবর জিয়ারত প্রথমের সময় নিষেধ করে দিয়েছিলেন, কবর জিয়ারত নিষেধ করেছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইসলাম সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, শরিয়াতের বিধিবিধান যখন সাহাবায়ে কেরামরা বুঝে গিয়েছেন, সেই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ফাজরুহা, তোমরা এবার কবর জিয়ারত করো, তোমাদের আব্বা আম্মারা কবরে শুয়ে রয়েছে। ছেলেরে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমার আব্বা মায়ের কবর জিয়ারত করলে তোমার আব্বা মায়ের রূহটা খুশি হয়ে যায়। কোন সন্তান যখন আমার আল্লাহ পাকের দরবারে যখন কবর জিয়ারত করে মা বাবার জন্য, দাদু দাদির জন্য, নানা নানির জন্য, ওই ছেলেটার চোখ দিয়ে যখন পানি গড়িয়ে যায়, ইয়া রাব্বে, ইয়া রাব্বে কারীম, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার মালিক, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আপনি আমার আব্বা মাকে আপনি রহমতের আঁচলে জায়গা দিয়ে দিন। দুনিয়ার জমিনে আমার আব্বা মায়েরা কত আমাদের কষ্ট করে লালন পালন করেছে, তারা দয়া দিয়েছে, মায়া দিয়েছে, চুমা লাগিয়েছে। আজ আব্বা মায়েরা সব কবরবাসী হয়ে গেল, আজ কবরের ভিতরে মাটি মঞ্জিল হয়ে গেল। আমি সন্তান 20 বছর আর আব্বা মায়ের সাথে সাক্ষাৎ নাই, এখন কবর জিয়ারতে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ পাক এই 20 বছর আগে আমার আব্বা মায়ের কবরে মাটি মঞ্জিল করে দিয়েছি, দাফন করে দিয়েছি। না না না, আজকে আমি সন্তান বুঝি না, জানি না আজকে আমার মা বাবার কবরটা কি হালাতে রয়েছে, তারা কি অবস্থায় দিন যাপন করে, এটা আমি লক্ষ্য করতে পারি না। আল্লাহ যদি কষ্টের মধ্যে থাকে, তারা যদি আযাবের ভিতরে থাকে, আমি সন্তান আজ কবর জিয়ারতে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ আমার এই জিয়ারতকে কবুল করুন, আমার দোয়া মানজি, দোয়া মুনাজাতকে আপনি মঞ্জুর করে নেন। আমার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা নসিব করে দেন। এভাবে যখন কোন সন্তান সন্ততি দোয়া চায়, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমালেন, কোন সন্তান যখন মা বাবার জন্য এভাবে দোয়া চায়, তো তার দোয়াটা আমার আল্লাহ পাকের আরশে আদালতে, আরশে আজিমের মহানতম আদালতে সন্তানের দোয়াটা কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আমার আল্লাহ পাক ওই
ওই সন্তানের দোয়াটাকে কবুল করে নিয়ে মা বাবার কবরের আযাবকে মাফ করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতের টুকরা নসিব করে দাও। বলবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজরুহা, তোমরা এখন কবর জিয়ারত করবে। এখন আর বাধা নেই, বরং কবর জিয়ারত করলে কবরের কথা মনে পড়বে, তোমার এই জায়গায় শোয়ার কথা মনে পড়বে, তোমার এই পোশাক সব খুলে নেবে, এই চাদর, এই যে ধরুন আজকে রাতে যদি আমার মরণ হয়ে যায়, এই টুপি, এই জুব্বা, এই কোট, এই হাজির রুমাল একটাও গায়ে থাকবে, সব খুলে নেবে। কালকে জোহরবাদ জানাজা হবে তো কাফন, সাদা কাফন গায়ে জড়িয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। ওই কবরস্থানে যখন রেখে আসবে, বলুন এবারে পরিস্থিতিটা কি হবে? এজন্য দুনিয়ার জীবনে একটু চিন্তা করা প্রয়োজন রয়েছে। খড়িবাড়ির উপর দিয়ে আমরা মাঝে মধ্যে রাত্রে মাহফিলে আসি, তো এই মাহফিলেও আজকে এসেছি। আজকে একটু মনে হলো যে ওখানে একটু পাকোড়া খাবো, তা কিনে খেয়েছে। খড়িবাড়ির জায়গা আপনারা নাম শুনেছেন? খড়িবাড়ি, ওখানে এখন সন্ধ্যার পরে আপনি গিয়ে বসে থাকবেন, বাড়ি আসতে মন চাইবে না। কেন জানেন? এত ছেলে মেয়ের হুড়ুহুড়ি। আর এখন তো সব মহিলা দিয়ে দোকান চালাচ্ছে, কথা বলেন ঠিক কি? মহিলা, সুন্দরী মহিলা দোকান চালায়, কাস্টমার আমার মতো এরকম হুজুর চা না খেলেও বসে বসে গল্প গুজব করে, কথা বলছেন? দুনিয়ার এই আড়ম্বর, দুনিয়ার এই তামাশা একদিন বিনাশ হবে, একদিন শেষ হয়ে যাবে। এই জন্য সদা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল হয়ে থাকতে হবে, সবসময় স্মরণ করতে হবে আল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি জীবনে ব্যবসা করতেন, তো এই ব্যবসার সময় যেহেতু বাড়িতে তার মানে তিনি পৌত্তলিক অর্থাৎ মূর্তি পূজা করতেন, দুইজন সাহাবী গিয়ে তার বললেন, এ আবু দারদা, এসব ঘরে রেখেছ, ভেঙে দাও। বলে, না, আমার ওটা আমার প্রিয় জিনিস, ভাঙবে না। বলে, ওরা আমি উপাসনা করি, ওরা আমি বান্দেগি করি, না ভাঙবে না। বলে, তুই যার উপাসনা করিস সে নিজের রক্ষা করতে পারে কি, একটু ট্রাই কর, দেখ, আমরা দুজন ভেঙে দিচ্ছি, দেখ। তুই যার কাছে সাহায্য করছিস সে নিজেই নিজে রক্ষা করতে পারে না। তো দুইটা মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বিবেকে এটা যখন লেগে গেল, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, সত্যি তো পাথরের এই মূর্তি আমরা দিন রাত তার প্রণাম করি, উপাসনা করি, অথচ এর নিজস্ব কোনো ক্ষমতাই নেই, আমার কি সাহায্য করে? ওর ভেঙে চুরমার করে দিয়েছে, অথচ সব খান খান হয়ে পড়ে গেল। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, বন্ধু ভাইরে, চল আমার একটু নিয়ে চল রাসূলুল্লাহর দরবারে, আমি অদ্বিতীয় এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে চাই। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে তাকে আমি রিসালাতের এই সাক্ষ্যটা আমি দিতে চাই যে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ইসলামে একটি শব্দ আছে জুহুদ বলা হয়। জুহুদ, জুহুদ শব্দের অর্থ হলো দুনিয়া বিমুখ, দুনিয়া ত্যাগ করে দেওয়া, দুনিয়া থেকে আলাদা হয়ে যাওয়া, আল্লাহ দিকে মনোনিবেশ ঘটানোকে জুহুদ বলা হয়, ত্যাগ, স্যাক্রিফাইস বলা হয়। এত নিজেকে দুনিয়া বিমুখ করা হয়, এটাকে জুহুদ বলা হয়। সেটা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমি আমার জীবনে এই যে জুহুদটা করেছিলাম বলে আমার আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। আমার ব্যবসা আমি ছেড়ে দিলাম, উনি ব্যবসা করতেন, এই ব্যবসা উনি ছেড়ে দিয়েছেন। উনি বলেন, আমি ব্যবসা করতে যে কখনো নামাজের ঘাটতি হয়ে যায়, কখনো সালাতের ক্ষেত্রে আমার ত্রুটি হয়ে যায়, এই ব্যবসা বাণিজ্য করতে যে আমার অনেক সমস্যা তৈরি হয়, না ব্যবসার দিকে মন, না আল্লাহর দিকে মন, কনফিউশনের মধ্যে দিয়ে জীবন পরিচালনা হয়। না, এই জীবন যে কোনো একটা দিকে নিয়ে যেতে হবে, হয় দুনিয়া না আখিরাত। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, না, দুনিয়ার দিকে তুমি তোমার জীবনটাকে নিয়ে যাও না, আখিরাতের দিকে নিয়ে যাও, আখিরাতের স্রোতে নিয়ে চলো। আমার আল্লাহ পাক তোমাকে
আখিরাতের স্রোতেই দেখতে চাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আমি আখিরাতের স্রোতে নিজেকে ভাসিয়ে দিলাম, ব্যবসাকে লাথি মেরে দিলাম, ব্যবসা বন্ধ করে দিলাম, জুহুদ দুনিয়াকে ত্যাগ করে দিলাম, আমার আল্লাহর জন্য ফানা হয়ে গেলাম। আর যারা আল্লাহর জন্য ফানা হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে ফানা ফিল্লাহ বানিয়ে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাফিজে কোরআন ছিলেন, একজন কারি ছিলেন, একজন তারতিলের সঙ্গে তাসবিহের সঙ্গে কোরআন পাঠকারী ছিলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জীবনে আমি আমল ছাড়া কিছু বুঝতাম না, জীবনে আমি আমল ছাড়া কিছুই বুঝতাম না। এই জীবনে দামেস্কে উনি 1600 ছাত্র নিয়ে পড়াশোনা করাতেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের হাফেজ ছিলেন, একজন কারি ছিলেন, দামেস্কে তিনি বসবাস করতেন, ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন, তিনি কোরআনের উপরে মনোনিবেশ ঘটিয়ে ফেলেন। সমস্ত ছাত্রদেরকে তিনি কোরআনের দার্স দেন, কোরআনের উপরেই দিনরাত 24 ঘন্টা তিনি কোরআনের চর্চায় থাকেন, ছাত্রদেরকে কোরআনের দার্স দিতে থাকেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা রাত ধরে আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করে নিতেন, নফল ইবাদতে মশগুল থাকতেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনে একটি কথা বলেছিলেন, এই জীবনে পৃথিবীর কোন মানুষ যদি সফলকামী হতে চায়, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, জীবনে সে যেন আমার আল্লাহর জন্য সময় পার করে দেয়, আমলটা জীবনে যদি পরিচালনা করতে পারে, ওই বান্দাটাই সফলকামী কামিয়াবি হয়ে যাবে। বলবেন না? তারা ব্যবসা ছেড়েছিলেন, আমি আপনাকে ব্যবসা ছাড়ার কথা বলবো না, আমি আপনাকে বলবো না যে ব্যবসা ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসে না। আপনার ব্যবসা বাণিজ্য রিজিক এই অন্বেষণের জন্য আমার আল্লাহ আপনার ব্যবসাকে হালাল করে দিয়েছে। তবে হ্যাঁ, এই ব্যবসাটা যদি শরিয়াত মোতাবিক করেন সেটা ইবাদত, এর ভিতর দিয়ে আমার আল্লাহর ইবাদত জব জিকির বান্দেগি করতে হবে। আজকে ওহদের ময়দানের কথা বলছিলাম, সেখানে সব সাহাবীরা শহীদ হয়েছেন, 70 জন সাহাবী। তার ভিতরে একজন সাহাবী ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু, আর একজন সাহাবী ছিলেন নূর নবীজির চাচাজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। নবীজির নিজের চাচা আবু জাহাল নয়, নিজের চাচা হলেন আবু লাহাব। নিজের চাচাকে আবু লাহাব, আর নিজের চাচা ছিলেন আবু তালিব, নিজের চাচা ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চাচাদের কাছে দ্বীনের কথা বলেছিলেন না বলেননি? বলেছিলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের বাণী পৌঁছেছেন, সেখানে আবু তালিব তিনি ঈমান আনতে পারলেন না। যেখানে আবু লাহাব সারা জীবন রাসূলুল্লাহর দুশমনি করেছেন, ভালো করে খেয়াল করুন, কিন্তু ঠিক তার মাঝখানেই অপর চাচা আমির হামজা, অপর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, এনারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইপোর হাতে বায়াত হয়ে তারা ঈমানের পাওয়ার বাড়িয়ে ফেলেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে 2 ঘন্টার ওয়াজ করে আপনাকে নামাজি বানানোর ক্ষমতা আমার আছে নাকি? 2 ঘন্টা ওয়াজ নসিহত করে পরে মেহরাব হুজুর আলোচনা করবেন, 4 ঘন্টা ওয়াজ শুনে আপনি হারাম কাজ ছেড়ে দেবেন, এর গ্যারান্টি আমরা দিতে পারবো না। এ তো প্রসেস, এটা পদ্ধতি, শরিয়াতের একটা মাহফিল। এখানে দ্বীনের বার্তা গোটা মানব সমাজের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের কাজ। আর বাকি হেদায়েতের কাজ আপনার আর আল্লাহর সাথে। আপনি যদি হেদায়েত চান তাহলে হেদায়েত হয়ে যাবে, আর যদি হেদায়েত না চান কি করে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হেদায়েতের জন্য কত কষ্ট করেছেন। 63 বছর বয়স পর্যন্ত, জীবনে আমরা 70-80 বছর পর্যন্ত এভাবে হায়াত পাই ঠিকই, এই 50 এই
জীবনে কত কষ্ট করেছি আল্লাহর জন্য, ইসলামের জন্য আমাদের কি কাজ আমরা করেছি বলে। সারা জীবন ক্লাবে আর চায়ের দোকানে আড্ডা দিয়ে দিয়ে দিয়েই তো সময় পার হয়ে গেল। বছরে 4-5টা বিশ্বকাপ হয়, ক্রিকেট আর ফুটবল, মহিলা বিশ্বকাপ থেকে শুরু করে এক একটা বিশ্বকাপ আমাদের সারা বছর ব্রেনটাকে ওই দিকে রেখেছে। কথা ভুল বলছি না? রাত জাগরণ তাহাজ্জুদের মাধ্যমে হওয়ার দরকার, সেখানে রাত জাগরণ হচ্ছে বিরাট কোহলি সেঞ্চুরির মধ্যে দিয়ে। রাত জাগরণ কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে হওয়া দরকার, সেখানে রাত জাগরণ লিওনেল মেসির গোলের মধ্যে দিয়ে হচ্ছে। এইভাবে যদি জীবন পরিচালনা করি, কয়টা বছর আল্লাহর জন্য সময় পার হয়? সারা জীবন তো আমরা ক্লাবের সময়, চায়ের দোকানের সময়, ফুটবল খেলার মাঠের সময়, রাজনীতির মঞ্চের সময়। আজকে ওয়াজ নসিহাতের এই মাহফিল আপনারা দিয়েছেন, ভালো করে চিন্তা করে দেখেন, আপনারা এখানে বসেছেন কিন্তু আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আপনাকে দেখা সাক্ষাৎ করতে হবে। কুটুম বাড়ি, মেয়ের বাড়ি যাওয়া হয় না? হয় না? আত্মীয়ের বাড়ি, বেইর বাড়ি যাওয়া হয় না? হয় না? মিষ্টি হাতে থাকে তো নাকি? কিছু হাদিয়া থাকে তো নাকি? মেয়ের বাড়ি যখন যান তো আপনার নাতি নাতনিদের জন্য আপনার হাতে ক্যাডবেরি থাকে না? থাকে না? বলে চিপসের প্যাকেট থাকে না? থাকে না? নানা কি এনেছো খাবার, তাদের জন্য হাদিয়া কিছু নিয়ে যান তো নাকি? তো আল্লাহর দরবারে আপনি ফিরে যাবেন, রবের দরবারে ফিরে যাবেন, আল্লাহর দরবারে খালি হাতে যাবে? খালি হাতে যাবে? আপনার সঙ্গে কিছু যাবে না? কিছু সঞ্চয় করে চলেন, কিছু নিয়ে চলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত বান্দেগী করো। বাদিরু বিল আমালি ফিতানা, ফিতনার একটা সময় চলে আসবে, ওই সময় মানুষ ফিতনার মধ্যে পড়ে যাবে। একবার এসআইআর, একবার এনআরসি, একবার সিএ, একবার আপনার বিভিন্ন রকমের ষড়যন্ত্র। এভাবে আমাদের কাছে এখন উমিদ পোর্টাল, এভাবে আমাদের সমাজে এখন সবসময় পেপার নিয়ে আমাদের সবসময় একটা জর্জরিত করে রেখেছে। আমাদের মস্তিষ্কটাকে সবসময় একটা চঞ্চলতার মধ্যে দিয়ে আমাদেরকে দিন যাপন করার একটা চেষ্টা, ষড়যন্ত্র। না না, এটা ফিতনার সময়। এই ফিতনার সময়ে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানা, তোমরা এই সময় ফিতনার সময় বেশি বেশি আল্লাহর ইবাদত বান্দেগী করবে, আল্লাহর জপ জিকির করবে, আমালের মধ্যে ডুবে যাবে। তোমরা আমালের মধ্যে ডুবে থাকলে আমার আল্লাহ তোমাদের সমাজের ফিতনা থেকে নাজাত দিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। যখন এই কোনো ফিতনা চলে আসে, যখন এই কোনো সমস্যা চলে আসে পৃথিবীর মুসলমান বান্দা বান্দিরা, তখন আমার আল্লাহ জপ জিকিরে মশগুল হয়ে যায়, আমার আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহর প্রার্থনা করে, আমার আল্লাহর স্মরণ করে। যখন আল্লাহর দরবারে এভাবে প্রার্থনা করে আর স্মরণে মশগুল হয়ে যায়, তখন আমার আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে তাদেরকে নাজাত দিয়ে দেয়, তাদেরকে নাজাত দিয়ে দেয়। না না না, নবী ইউনূস আলাইহিস সালামের জামানার কথা মনে করুন, যে সময় নবী ইউনূস আলাইহিস সালাম কওমকে বলেছিলেন আল্লাহর পথে চলে এসো, দ্বীনের পথে চলে এসো। কওম সেই সময় বিরুদ্ধাচরণ করেছিল, নবী ইউনূস আলাইহিস সালামের কথা মানে না। না না না, নবী ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, না, তোমাদের উপরে আমার আল্লাহর গজব নাযিল হয়ে যাবে, আমার আল্লাহর ঘোষণা, তোমাদের উপরে আমার আল্লাহর অভিসম্পদ নাযিল হয়ে যাবে, গজব চলে আসবে, আযাব চলে আসবে। ওরা বিশ্বাস করলো না। নবী ইউনূস আলাইহিস সালাম বললেন, আর সময় নয়, আমি তোমাদের এলাকা ছেড়ে বেরিয়ে যাই, আমার আল্লাহর আযাবের অপেক্ষা করো। এই সময় নবী ইউনূস আলাইহিস সালাম তার এলাকা ছেড়ে বেরিয়ে গেলেন, আর তার কওমেরা বলল,
এরকম কোনো ঘটনা ঘটতেই পারে না। নবী ইউনূস আলাইহিস সালাম বেরিয়ে গেলেন। তার কিছু সময় পরে দেখতে পাওয়া যায় আকাশটা কালো হয়ে যায়, আকাশটা কালো হয়ে যায়। আমার আল্লাহ পাক নমুনা নাজিল করে দিলেন, আযাবের একটা নমুনা নাজিল করে দিলেন। আকাশটা কালো হয়ে যায়, যখন কালো হয়ে গেল কওমেরা বুঝতে পারলো আযাব সত্যিই নেমে এসেছে, দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, এই সময় নবী ইউনূস আলাইহিস সালামের কওমেরা সবাই একসঙ্গে জড়ো হয়ে একে অপরের সাথে বলাবলি করলো, না নবী ইউনূস আলাইহিস সালাম যেটা বলেছেন সেটা সত্য। আজ আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, চলো আমাদের ঘরের সব ফ্যামিলিকে নিয়ে চলে যাই, ফাঁকা ময়দানে চলে চলো, ফাঁকা জায়গায় চলে চলো, আমার আল্লাহর দরবারে সবাই আমরা মিনতির সঙ্গে বিনয়ের সাথে একটু তওবা করে নেই। ছোট বাচ্চাকে নিয়ে নিল, কোলের বাচ্চাকে নিয়ে নিল, গৃহপালিত মেষ দুম্বা ছাগল আর বকরিগুলো নিয়ে নিল, সব ভাড়া গরুগুলো নিয়ে নিল, সমস্ত গৃহপালিত পশুগুলো নিয়ে নিল। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী ছোট বাচ্চারা সবাইকে নিয়ে কওমের মানুষেরা এক জায়গায় জড়ো হয়ে গেল। আমার আল্লাহ দরবারে ফরিয়াদ জুড়ে দিয়েছে, সবার ফরিয়াদের ভিতরে চোখের পানি পড়ে, সবার ফরিয়াদের ভিতরে চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়। সবাই আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ পাক আজকে আপনার নবী ইউনূস আলাইহিস সালাম আমাদেরকে যে ঘোষণা দিয়ে দিয়েছিলেন, আল্লাহ আপনার নবী ইউনূস আলাইহিস সালাম আমাদের কাছে যে বাণী নিয়ে এসেছিলেন আমরা প্রত্যাখ্যান করে দিয়েছিলাম। আমরা প্রথমে অবিশ্বাস করেছিলাম, এখন আমরা বুঝতে পেরেছি তিনি সত্য নবী, তিনি আপনার নবী। নবী ইউনূস আলাইহিস সালামের উপরে আমরা কালিমা পড়ে নিলাম, আমরা ঈমান নিয়ে আসলাম। আল্লাহ পাক আপনার উপরে আমরা ঈমান নিয়ে আসলাম। এই সময় সমস্ত কওমের মানুষগুলো বলতে লাগলো, আল্লাহ পাক আজকে ছোট কোলের বাচ্চাগুলো নিয়ে এসেছি, আজকে ঘরের গৃহপালিত পশুগুলো নিয়ে এসেছি, আজকে বৃদ্ধ বৃদ্ধা কোনো পরিবারের কোনো মানুষ ঘরেতে নাই। আজ এই ময়দানে সবাই জড়ো হয়ে গিয়েছি, আপনার এই বান্দাদের দোয়া মুনাজাত এই প্রার্থনা আল্লাহ আপনি মঞ্জুর করে নিন, কবুল করে নিন। আল্লাহ আমাদের জবানের কথাকে আপনি মঞ্জুর করে নিন, আপনি বিফলে করে দেন না। আজকে আমাদের দোয়াখানা আল্লাহ আপনার আসমানে কবুল করে নিন। যখন তার কওমেরা এভাবে কান্নাকাটি জুড়ে দেয়, কান্নার রোল উঠে যায়, এই নিনুয়া শহরে সব কান্নার রোল জুড়ে দেয়। না না না, সমস্ত কওমের কান্না আমার আল্লাহ ফিরিয়ে দেয় নাই, তাদের চোখের পানিটা আমার আল্লাহ পাক আসমানে কবুল করে নিয়ে তাদের আযাব থেকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেয়। আযাব নেমে আসার পরে তারা আল্লাহর দরবারে প্রার্থনা করেছে, তাদের আযাব যদি আল্লাহ উঠিয়ে নেন। আমরা তো নবী ইউনূস আলাইহিস সালামের উম্মত নন, আমরা নবী ইউনূস আলাইহিস সালামের উম্মত। আমাদের নবীর মর্যাদা আল্লাহ অনেক, সমস্ত নবীদের মাকাম আর আমাদের নূর নবীজির মাকাম আমার আল্লাহ আলাদা করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উম্মতদের যে দরজা দিয়েছে, তাদের দরজা এক পাল্লায়, আখিরি নবীর উম্মতদের মর্যাদা আর মাকামটা যদি অপর পাল্লায় মাপা হয়, তো আমার আল্লাহর দরবারে আখিরি নবীর উম্মতদের মাকামটা আমার আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে এত সহজ ভাবে আমরা আমাদের নবীজিকে পেয়েছি। এই জামানায় যদি আমরা একটু সময় পেয়েছি, যদি আল্লাহকে না স্মরণ করি তাহলে কবে করবে? এজন্য সময় আছে, নিজের বিবেকটাকে কাজে লাগা, নিজের বুদ্ধিটাকে কাজে লাগা। বুদ্ধিমান তো ওই যে আমার আল্লাহকে চিনতে পেরেছে, বুদ্ধিমান তো ওই যে কবরের চিন্তা করেছে, বুদ্ধিমান তো ওই যে আখিরাতের চিন্তা করে, বুদ্ধিমান তো ওই যে মিজানের দাঁড়ি পাল্লার ডান দিকের পাল্লাটা ভারী হওয়ার জন্য দুনিয়ায় চিন্তা করে। ওই ব্যক্তিটা হচ্ছে সবচাইতে সেরা বুদ্ধিমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
অ্যাসেট রয়েছে, আপনার ফ্ল্যাট, আপনার গাড়ি বাড়ি, আপনার সম্পদ, আপনি বড় বুদ্ধিমান তা নয়। মানুষ দুনিয়ায় বেশি কিছু হলে মনে করে যে আমি সফলকামী, আমি সাকসেস। না, সফলকামী একজন ভ্যানওয়ালা হতে পারে, একজন সবজিওয়ালা হতে পারে, একজন মুটে মজদুর সফলকামী হতে পারে, সাকসেস হতে পারে। কারণ তোমার কোটি টাকার বিল্ডিং থাকলেও, অ্যাসেট থাকলেও তোমার ভিতরে ঈমান আমলের পাওয়ার নাই। কিন্তু একজন ভ্যানওয়ালার তালপাতার ছাউনি বাড়ি, কিন্তু তার ভিতরে ঈমানের পাওয়ার, আমলের পাওয়ার আছে। আমার আল্লাহর দরবারে ওই ভ্যানওয়ালা সবজিওয়ালার দামটা বেশি হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সেইভাবে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে চলবার তৌফিক দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জাহানের সরকার তুমি, নবী কমলেওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। বলবেন সুবহানাল্লাহ। জাহানের সরকার তুমি, নবী কমলেওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনাওয়ালা, মদিনার ওই মাটিতে হলো তোমার ঠাঁই। কাবার ওই পাক মাটি তো হলো না সহায়। তোমাকে চিনিল না, চিনিল না কুরাইশওয়ালা, তোমাকে চিনিল না, চিনিল না কুরাইশওয়ালা। জাহানের সরকার তুমি, নবী কমলেওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনাওয়ালা ওয়ালা গো, মদিনাওয়ালা গো, মদিনাওয়ালা ওয়ালা গো, মদিনাওয়ালা। জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে, জোরে বলবেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে। মদিনে ওয়ালে, মদিনে ওয়ালে, মদিনে ওয়ালে, মদিনে ওয়ালে, তুমি না হলে ধারায় হতো না কোনো কিছু। তুমি না হলে ধারায় হতো না কোনো কিছু। সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমার পিছু। মদিনে ওয়ালে, মদিনে ওয়ালে, মদিনে ওয়ালে, মদিনে ওয়ালে, তুমি না হলে ধারায় হতো না কোনো কিছু। সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমার পিছু। তুমি তো মদিনাওয়ালা, মদিনাওয়ালা, মদিনাওয়ালা। জাহানের সরকার তুমি, নবী কমলেওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনাওয়ালা ওয়ালা গো, মদিনাওয়ালা গো,
ওয়ালা আলি সাইয়্যিদিনা। রবের মেহমান হলে তুমি আকাশের আরশে, সালাতের তোহফা নিয়ে তুমি আসিলে ফারাশে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রবের মেহমান হলে তুমি আকাশের আরশে, সালাতের তোহফা নিয়ে তুমি আসিলে ফারাশে। মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে, তুমি না হলে দাঁড়াই হতো না কোনো কিছু। তোমার প্রেমে পাগল সবই ছুটছে তোমার পিছু। তোমার শাফাত দিও শাফাত দিও ওগো নূরে ওয়ালা। তোমার শাফাত দিও শাফাত দিও ওগো নূরে ওয়ালা। জাহানের সরকার তুমি নবী কমলে ওয়ালা, মদিনার ধুলা মাটি করেছো উজালা। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দায়িত্ব দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আয় আমার হাবিব, আপনার উপর আমি দিন প্রচারের দায়িত্ব দিয়ে দিলাম। যা আপনার উপরে অবতীর্ণ হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এই সব কিছু মেসেজগুলোকে গোটা জাতির কাছে পৌঁছে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের কাছে গেলেন। আবু লাহাব বললেন, এই পাগল, সর এখান থেকে বেরিয়ে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বললেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচার থেকে এরকম একটা শব্দ পেলেন, কষ্ট পেয়ে গেলেন।